আমার বয়সটি এখন বর্তমান 44 বছর, কিন্তু আমি জন্মগত আমি এই অবস্থা, কিন্তু আমি 1-2 করে 42টি বছর আমি বুঝতে পারিনি যে আমি প্রতিবন্ধী। 1-2 করে আমি জানতে পারিনি যে আমি অসহায় মানুষ। কেন আমি আপনাদের মতো খেতাম, উঠতাম, বসতাম, চলতাম, ফিরতাম একাই 100। আমি যে পঙ্গু, আমি যে অসহায়, আমি যে প্রতিবন্ধী, এই জিনিসটা আমি কোনোদিন বুঝতে পারিনি। কতদিন বুঝতে পারিনি? 42 বছর বুঝতে পারিনি। এবার যখন 42 বছরে পা দিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সারা অঙ্গের কোনো জায়গা পেল না, আমার মাথায় বাড়ি দিল। মাথাটাতে বাড়ি দিয়ে প্রথম আমার মাথাটা নষ্ট করলো, তারপরে বিছানায় ফেলে দিল, বাম সাইডটা মেরে দিল। এখন বোঝা যায় পঙ্গু কারে বলে, এখন বোঝা যায় প্রতিবন্ধী কাকে কয়, এখন বোঝা যায় অসহায় কাকে বলে, এখন বোঝা যায় পর ইন্তিজারি কাকে বলে। এখন যদি আমাকে বর্তমান পেশাব অথবা পায়খানা লেগে যায়, কানতে 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 যতক্ষণ নিয়ে যে বাচ্চাদের মতো করে পায়খানার প্লেটে যতক্ষণ বসিয়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত কিচ্ছু করার নাই। কিন্তু যখন বয়সটি 40 ছিল, যখন বয়সটি 42 ছিল, যেমন দ্রুত পায়খানা লাগতো, তেমন দ্রুত দৌড় দিয়ে যে ঠিক জায়গা মতো বসে কাজটা ক্লিয়ার করে নিতে পারতাম। কিন্তু এখন বুঝতে পারি যে পঙ্গু কাকে বলে। ভাই, এইগুলো সব আল্লাহর পরীক্ষা, যে আমার বান্দা সহ্য করতে পারে কিনা। আমি একটাই বলি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে তার রহমতের নজর দিয়ে দেখে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। সারা আমেরিকা, লন্ডনের মাটিতে হইচই মেতে গেল। আর জানো বলে কি হয়েছে? বলে মাইকেল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই আমেরিকার বিশিষ্ট কয়েকজন সাংবাদিক, কয়েকজন সাংবাদিক মাইকেলকে যে জিজ্ঞাসা করলো, তুমি মুসলমান হলে তার কারণটা কি? বলছে, রে দেশের লোকেরা, রে বিশ্বের লোকেরা, রে আমেরিকা, লন্ডন, আফ্রিকা, থাইল্যান্ড, জাপান, কুয়েত, কাতার, ভারত, বাংলাদেশ, রে বিশ্বের মানুষেরা, আমি মাইকেল আমার শিক্ষা যোগ্যতা দিয়ে আমি আল্লাহর জমিনে অনেকগুলি কিতাব দেখেছি, কিন্তু কোরআনের মতো কিতাব আমি দেখি নাই। আমি মাইকেল যেই দিন কোরআনকে রিসার্চ করলাম, কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরাটির নাম হলো সূরা রহমান। সূরাটির নাম কি বাবা? সূরা রহমান। এই সূরাটি পড়ে যখন আমি বুঝলাম আমার অন্তরের জ্বালানা, আমার ব্রেনের দুয়ার আল্লাহ খুলে দিয়েছে। আমি তাই খ্রিস্টান ধর্মকে লাথি মেরে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেছি। একবার জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু আমেরিকার মাটি নয়, আর খবর রেখেছেন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী। আমার ভাষাগুলো কি বুঝতে পারছেন বাবা? আমার কথাগুলো কি বোঝা যায়?
তবে একটু ধৈর্য ধরুন, আমি প্রায় শেষের মধ্যে যাচ্ছি। কোরআন কাকে বলে আমি তার প্রমাণটা দিয়ে আমি আপনাদের ছেড়ে দেব। আমি বলেছি যে কোরআন কথা বলতে পারে। হট 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 বাজে কথা। এই কাগজের বই আবার কথা বলতে পারে? ওর মধ্যে তো কোনো যন্ত্র লাগা নাই। যন্ত্র লাগা আছে বাবা? এ তো শুধু কাগজের পাতা। তবে এটি কোনো তার নাই, ওয়্যার নাই, কোনো মেশিন নাই, কোনো যন্ত্র নাই, মানুষের মতো কোনো কিছুই নাই। তবে আবার কথা বলতে পারে, এটা আপনি বেশি বলেছেন। ওই উত্তর 24 পরগনা বসিরহাট থানার লোকেরা, আমার সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলীরা, কোরআন কথা বলতে পারে, এর প্রমাণটা যদি আপনাদের দিতে না পারি, তবে আমি মনিরউদ্দিন আল্লাহর কসম দিয়ে বলছি, পশ্চিমবঙ্গ কেন এখনো মানুষ আমার দোয়া নেওয়ার জন্য, আমাকে দেখার জন্য, আমার দোয়া নেওয়ার জন্য এখনো মানুষ আমাকে মাহফিলে ডাকে। আপনি বলতে পারেন আর নাই পারেন, আপনি আসেন, যতটুকুন পারবেন, যা পারবেন বলে আপনি শেষ মোনাজাতটা করবেন। কেন আপনাদের মতো লোকের দোয়া কবুল হয়, এটা রাসূল নিজে বলেছেন। এই বলে আমাকে এখনো মানুষ দাওয়াত করে। এখনো ভারত বাংলাদেশ নিয়ে এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত কোনো প্রোগ্রাম খালি নাই। আজকে এমার্জেন্সি করে আপনার পিফা থেকে পাশে দুর্গাপুর বলে একটা গ্রাম আছে, ওনারা শুধু আকলি বিকলি করলো হুজুর, আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি একটা শুধু দুয়ার মজলিস করে দিচ্ছি, আপনি 2 ঘন্টা সময় দেন। আমি বললাম না, বর্তমান মানুষ খুব ভালো না। এখন আমি আপনাকে এখানে 2 ঘন্টা সময় দিতে যে আমি হয়তো ওইখানকার লোকের কাছে খারাপ হব যে হুজুর আমাদের পাশের এলাকায় প্রোগ্রাম করে আমাদের প্রোগ্রামে আসছে। সেহেতু আল্লাহ যদি আমাকে কোনোদিন বাঁচিয়ে দেয়, আপনার মাদ্রাসার বারান্দায় যে আমি হাত তুলে দোয়া করে চলে আসলাম, দিয়ে ওনারাকে বুঝিয়ে আমি এখানে আসলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলার উদ্দেশ্য হলো কোরআন কথা বলতে পারে, এর সঠিক প্রমাণটা যদি আমি মনিরউদ্দিন দিতে না পারি, আমি ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মণিপুর, ভারতের কোন জায়গায় আপনাদের সামনে দাঁড়িয়ে এই মুখটা দিয়ে কথা বলবো না ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরুন। এই কোরআন কত মূল্যবান কিতাব, যেই কিতাবটা এই মাদ্রাসায় পড়ানো হয়। শুনেন, আমি মনিরউদ্দিন এখানে বসে কোরআনের কথা বলছি, আমি এখানে বসে কোরআনের কথা বলছি, আপনারা এখানে বসে শুনছেন, আর আমার সামনে দিয়ে একটা রাস্তা, ওটা রাস্তা তো নাকি ধুয়ে দাঁড়িয়ে আছে, ওই আম গাছের পাশে দিয়ে ওটা রাস্তা। তো ঠিক আজ থেকে 1400 বছর পূর্বে, কতদিন পূর্বে ভাইজান? আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর নবী এমন একটি জায়গায় কোরআন তেলাওয়াত করছেন। আমি কোরআনের কথা বলছি আর আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছেন, আর নবী যেখানে বসে কোরআন তেলাওয়াত করছিলেন তার পাশে দিয়ে ছিল একটি রাস্তা। সে রাস্তা দিয়ে কয়েকজন ব্যক্তি হেঁটে চলে যাচ্ছিল। প্রায় হাদিসের মধ্যে পাওয়া যায় 12 থেকে 14 জন ব্যক্তি হেঁটে চলে যাচ্ছিল, আর আল্লাহর নবী পড়ছিলেন। পড়েন, আপনারা আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লাহ
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই বলে আল্লাহর নবী কোরআনের এই সূরাটা বসে বসে তেলাওয়াত করছেন, আর কয়েক ব্যক্তি হেঁটে চলে যাচ্ছিল। হেঁটে যেতে যেতে তাদের কানের মধ্যে কোরআনের আওয়াজ গেল। কি গেল বাবা? কোরআনের আওয়াজ গেল। তারা থমকে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলে। তারা কোরআন শুনে থমকে দাঁড়িয়ে গেল। কিন্তু দেখেন এই মুসলমানের ছানারা কোরআন শুনে কিন্তু হাঁটাহাঁটি চলাচলি করে। কিন্তু সেই দিন আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছেন, আর ওরা রাস্তা দিয়ে চলছিল। কোরআনের আওয়াজ পেয়ে থমকে দাঁড়িয়ে গেল আর কোরআনকে শুনতে লাগলো। কি করতে লাগলো বাবা? শুনতে লাগলো। কোরআনকে শুনতে লাগলো। শুধু শুনলো না, তারা কোরআনকে বুঝতে লাগলো। কোরআনকে শুনতে শুনতে বুঝতে বুঝতে তারা এই সূরার দ্বারাই এই কোরআনকে যখন বুঝে নিল, তারা একসঙ্গে বলে দিল আশহাদু, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাত পাঠ করে তারা একসঙ্গে মুসলমান হয়ে গেল। কি? সুবহানাল্লাহ। জোরে বলুন। মোহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ওরা বাড়ি গেল। কোথায় গেল বাবা? বাড়ি গেল। আমি যখন নতুন নতুন বক্তব্য দিতে আসতাম, বক্তব্য বায়ান করে যখন আপনাদের গ্রাম থেকে আপনাদের এলাকা থেকে যেতাম, তো চায়ের দোকানে গাড়ি দাঁড় করতাম চা খাওয়ার জন্য। তখন দেখতাম প্রায় মানুষ আলোচনা করত, বলতো রে উত্তর পাড়াতে এরকম একটা ছোট্ট মাওলানা এসেছিল। কি বলে গো, মালটা এতটুকুন, কিন্তু মালের পাওয়ার আছে, মালের পাওয়ার আছে। ভাই গো কথাগুলি বললো মারাত্মক কথা। এই বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় আমার আলোচনা হতো। তো ঠিক ওরা যে কালেমা পড়ে মুসলমান হলো, ওরা এবার বাড়ি যে বন্ধুদের সামনে গল্প করছে, বলছে বন্ধুরে রাস্তা দিয়ে আসছিলাম। কোথা দিয়ে আসছিলাম? রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলাম। সেই আওয়াজটির নাম হলো কোরআন। তো কি হয়েছে বন্ধু? বলছে বন্ধুরে সেই কোরআনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলাম। শুনতে শুনতে বুঝতে বুঝতে কোরআনে কেমন মানবতা কিতাব, যেই কিতাব নবীর মাদ্রাসায় পড়ানো হয়। বন্ধুরে কোরআনকে শুনতে শুনতে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছি। বন্ধুরে এইবার বন্ধুরা কথাটা ভালো করে শুনে, এইবার বন্ধুরা বন্ধুদের কথা শুনে বন্ধুরাও মুসলমান হয়ে গেল। জোরে বলি আলহামদুলিল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ মারবেন না বন্ধু, কিছু জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন, কিছু জায়গায় আল্লাহু আকবারও বলবেন।
জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমি কথা বলতে পারি, যদিও হাত নেই পা নেই, আমি কথা বলতে পারি। ঠিক ঠিক ঠিক, এই কোরআনও কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলুন। বলবেন মনিরউদ্দিন ভাই, কোরআন কথা বলতে পারে, এই কথাটা আপনি বারবার ঘোষণা করবেন না। আমি করব, বিশ্বাস হচ্ছে না? এইবার দেখেন, আপনি চলে যান বসিরহাট। কোথায়? বসিরহাট চলে যান। বসিরহাটে যেয়ে একটি বইয়ের দোকানে যে বলবেন, ওগো দোকানদার ভাই, একটি বই দাও। কি দাও? একটি বই দাও। বলে বইয়ের নাম কি? বলে বইয়ের নাম হলো জীবন বিজ্ঞান। আমি কোনো বইয়ের বিরোধিতা করছি না বাবা, কথা শুনবেন তারপরে কথা বলার জন্য চেষ্টা করবেন। বলে বইয়ের নাম কি? বলে বইয়ের নাম হলো ভৌত বিজ্ঞান। বলে আছে কি? বলে হ্যাঁ আছে। বলে দাম কত? বলে 450 টাকা। কত টাকা? একটা দাও তো। বলে এই নাও। কিতাবটা হাতে নিবেন, দেখতে পাবেন কিতাবের, কিতাব বুঝেন তো? কিতাব বুঝেন তো? কিতাব কাকে বলে? বই। ভাইজান হাতে নিবেন, হাতে নেওয়া মাত্রই দেখতে পাবেন বইয়ের কপালে লেখা আছে ভৌত বিজ্ঞান। বইয়ের কপালে কি লেখা আছে? তারপরে দেখবেন লেখা আছে লেখকের নাম। তারপরে দেখতে পাবেন লেখা আছে লেখকের অ্যাড্রেস। তারপরে দেখতে পাবেন লেখকের ফোন নাম্বার। তারপরে দেখতে পাবেন মালিকের ফ্যাক্স নাম্বার। যে বইয়ের মালিক তার ডিটেলস অ্যাড্রেস পেয়ে গেলেন বইয়ের কপালে। বইয়ের কপালে। তারপরে পাতাটা উল্টে দেন। পাতাটা উল্টা মাত্রই আপনি পাবেন সূচিপত্র। কি পাবেন ভাইজান? সূচিপত্র। তার মানে বইটি কি কি বিষয় নিয়ে লেখা হয়েছে। তারপরের পাতাটা উল্টে দেন। কয়বার পাতা উল্টা হলো? পেজ কভার দিয়ে, পেজ কভার দিয়ে 2 বার পাতা উল্টা হলো। আপনারা, আমি আগে আপনারাকে সতর্ক দিয়েছি, আমার কথা শুনবেন কম, বুঝবেন বেশি। 2 বার পাতা উল্টা হলো, একবার পেজ কভার আর একবার পাতা। তারপরে দেখতে পাবেন লেখা আছে ভূমিকা। কি লেখা আছে ভাইজান? ভূমিকা। ভূমিকার মানে হলো আমি মনিরউদ্দিন, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যাহা বুঝি, ভূমিকার মানে হলো লেখকের মনের কথা। লেখকের মনের কথা। লেখক বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি লেখক মনিরউদ্দিন বলছি, আমার এই বইটা আমি অত্যন্ত কষ্টর পর কষ্ট করে রাত্রি জেগে জেগে দিনের পর দিন কষ্ট করে আমার এই বইটা আমি লিখেছি। আমার এই বইটা যদি পড়তে পারো রে বাংলার মানুষেরা, আমার এই বইটা যদি পড়তে পারো রে বাংলার মানুষেরা, তবে আশা করি, কি করি,
তো আশা করি কথাটা কি গ্যারেন্টি? কথা বলে না। আশা করি কথাটা কি গ্যারেন্টি? আমার বইটি যদি পড়তে পারো, আশা করি বইটা পড়ে উপকার হতে পারেন, হতে পারেন। এই কথাটা কি গ্যারেন্টি? কথা বলে না। রে বাংলার মানুষেরা, আমার এই বইটি পড়তে 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 আমার বইটার মধ্যে ভুল হতে পারে। কি হতে পারে? কি হতে পারে? ভুল হতে পারে। একটু ধরবেন, একটু ধরবেন। কি হতে পারে বাবা? ভুল হতে পারে। যারা স্কুলের ছেলে, যারা জেনারেল শিক্ষিত ব্যক্তি আছেন, তিনারা মনে মনে আমার উপরে রাখছেন, কিন্তু আমি এই কোরআনের কথা যেখানে বৌদ্ধ ধর্মের মধ্যে বলেছি ইসলাম কবুল করেছে, হিন্দু ধর্মের মধ্যে কোরআনের পরিচয় দিয়েছি, অনেকে ইসলাম কবুল করেছে আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়। আপনারাকে আমি এই জন্য আগেই বলেছি, আমি একটু কিসসা কাহিনী কম জানি বা কম বলি। আপনারা, আমি যখন সুর টান দিয়ে বলতে পারতাম তখনও আমি এই ধরনের কথাগুলোই বলতাম। আর আগে বক্তাদের মুখে শুনেছি শুধু কোকিল সুর দিয়ে কোথায় শিয়াল মারা গেল, কোথায় কি হলো, এই কাহিনী ঘটনা নিয়ে কেঁদে 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 অভিনয় করে হুজুর একটা আইছিল গো, হুজুর একটা আইছিল। কি মধুর সুরের ওয়াজ শুনে কলিজা ঠান্ডা হয়ে গেল। আচ্ছা ভাই, একটা কথা শুনেন, তেলে ভাষা কি? তেলে ভাষা খাইতে মজা, তেলে ভাষা খাইতে মজা, কিন্তু খাওয়ার পরে বুঝতে পারবি। তেলে ভাষা খাইতে মজা, কিন্তু খাওয়ার পরে বুঝতে পারবি। হয় গ্যাস্ট্রিক হবে, না তো আম আশা। হয় গ্যাস্ট্রিক হবে আর নয়তো আম আশা। আর যদি আপনি নিরামিষ শুদ্ধ খাবার খান, আপনার শরীরে ভিটামিন হবে, উপকার হবে। আমি যেই কথাগুলি বলছি যদি আপনাদের শুনতে ভালো না লাগে, কথাগুলো একটু বুঝে যাবে। আল্লাহর কাছে আশা করি কোরআনের মূল্য মর্যাদা পেয়ে যাবেন, কোরআনকে প্রাধান্য দেবেন। ভাইজান, আমার আব্বা জানেরা, এইবার বইয়ের মালিক বলছেন আমার বইয়ের মধ্যে হয়তো আকারের ভুল হতে পারে, হয়তো ওকারের ভুল হতে পারে, হয়তো কোনো শব্দ ভুল হতে পারে, হয়তো কোনো শব্দের মানে ভুল হতে পারে। রে বাংলার মানুষেরা, আমার বইটির মধ্যে যদি কোনো ভুল পেয়ে থাকো তবে আমাকে জানিয়ে দিও। আমি পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব। এটাও কি গ্যারান্টি? এটাও কি গ্যারান্টি? পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব, এটা কি গ্যারান্টি? তবে একটি মহান বই লিখলো, বইটির নাম হলো জীবন বিজ্ঞান, কিন্তু বইয়ের মালিক তার বইয়ের মধ্যে প্রশংসা করতে পারল না, দুর্বলতা স্বীকার করলো। কি করলো ভাইজান?
দুর্বলতা স্বীকার করলো, আর কি করলো, মানুষের কাছে মাথা নিচু করলো, বইটির মধ্যে কোনো গ্যারান্টি দিতে পারলো না। কিন্তু আমি মনিরউদ্দিন বলছি, আপনি চলে যান এই মাদ্রাসার নাম কি? কি? ধোবাবাড়িয়া সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসায় চলে যান, দিয়ে দেখবেন যে ঘরের জানালায় একটা এরকম কিতাব লেখা আছে। আপনি চলে যান, বলবেন হাফেজ সাহেব, বলে কি হলো, বলে এই মাদ্রাসায় একটা কিতাব আছে, বলে হ্যাঁ আছে, বলে কিতাবের নাম কি, বলে কিতাবের নাম হলো কোরআন, বলে একটা দেন তো। আপনি কিতাবটা নেবেন, কিতাবটা হাতে নেওয়া মাত্রই পেয়ে যাবেন কিতাবের কপালে লেখা আছে কোরআনুল কারীম। কি লেখা আছে? তারপরে পাবেন না লেখকের নাম, তারপরে পাবেন না মালিকের ফোন নাম্বার, না পাবেন মালিকের ঠিকানা, না পাবেন মালিকের অ্যাড্রেস, না পাবেন মালিকের মোবাইল নাম্বার, না পাবেন মালিকের ফ্যাক্স নাম্বার। বাজান রে, পাতা উল্টা মাত্রই পেয়ে যাবেন মালিকের প্রশংসা। তবে এই মালিক কি করলো? দুর্বলতা স্বীকার করলো। কিন্তু কোরআনের মালিক কি করলো? পাতা উল্টা মাত্রই পেয়ে যাবেন মালিকের প্রশংসা। মালিক বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এছাড়া কি কোরআনে এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর পূর্বে কিছু পাওয়া যায়? পাওয়া যায়? হ্যাঁ, তবে পাতা উল্টা মাত্রই মালিকের প্রশংসা। তারপরে ভৌত বিজ্ঞানের মালিক, জীবন বিজ্ঞানের মালিক, ইতিহাসের মালিক, কোন বইয়ের মালিক তার বইয়ের মধ্যে গ্যারান্টি দিতে পারেনি, পেরেছে? কিন্তু এই কিতাবের মালিক কিতাব পড়ার আগেই, কিতাব পড়ার আগেই কিতাবের মধ্যে গ্যারান্টি দিয়েছে। কি দিয়েছে বাবা? আগে গ্যারান্টি দিয়েছে, তারপরে কথা আরম্ভ করেছে। প্রথম হচ্ছে প্রশংসা, দুর্বলতা নয়, প্রশংসা, তারপরে গ্যারান্টি, তারপরে স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এই শব্দের মানে কি বাবা? এই শব্দের মানে, এই শব্দের মানে আমি মনিরউদ্দিন পারবো না, আমি মনিরউদ্দিন জানি না। আপনারা বলবেন তুমি আবার কি জানো? তোমাকে তো মানুষ দেখার জন্য নিয়ে আসে, তুমি জানো কি নাকি বাবা? ওই আমি মনিরউদ্দিন তো দূরের কথা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এমন কোন এমএসটি পিএইচডি শিক্ষিত মুহাদ্দিস নেই যে এই শব্দের মানে করে দিতে পারে। কেন? এই শব্দের মানে আমার আল্লাহ ছাড়া, আমার আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তি জানেন না। জোরে বলুন।
এই শব্দের মানে শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ জানেন, বলি সুবহানাল্লাহ। আর এই শব্দগুলোর মানে আমার আল্লাহ কাউকে জানতে দেননি, কেউ জানতে পারেননি। তারপরে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটি একটি নির্ভুল কিতাব। কোন কিতাব বাবা? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটি একটি নির্ভুল কিতাব। এটি কোন কিতাব? নির্ভুল কিতাব। এই বইয়ের মধ্যে কোনো ভুল পাবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তবে এই কিতাবের মালিক বলেছে, আমার কিতাবটা যদি পড়তে পারো তো উপকার হতে পারো, হতে পারেন, দুর্বলতা স্বীকার করে। কিন্তু এই কিতাবের মালিক কি বলছে? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই নির্ভুল কিতাবটি যদি পড়তে পারো তবে তুমি মুত্তাকিন, পরেজগার, দিনদার, ঈমানদার হয়ে যাবে। একবার জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই হলো কিতাব। আপনাকে যদি আমি এই ছেলেটাকে যদি বলি আসসালামু আলাইকুম, আই বাবা সালাম দে, তুমি কি বলেছো? ওয়া আলাইকুম সালাম। তবে আমি বলি আসসালামু আলাইকুম, আপনি বলেন ওয়া আলাইকুম সালাম। বাবু তোমার নাম কি? শামীম আখতার। তোমার বাড়ি কোথায়? সন্ডলিয়া। তবে আমি একে জিজ্ঞাসা করলাম, আমি যা বললাম সে তার নিজের ভাষায় উত্তর দিয়ে দিল। এরই নাম কথা বলা নাকি? আমি যা বলি সে তার নিজের ভাষা দিয়ে উত্তর দিয়ে দিল, এর নাম হলো কথা বলা। আপনি যদি কোরআনকে বলেন, এই কোরআন তোমার নাম কি? কোরআন তার নাম বলে দেবে, আমার নাম হলো ফুরকান। কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বললেন সাহারু রমাজানাল। কোরআনকে যদি বলবো গো কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদু ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। কোরআন বলো তো তুমি কখন এসেছো? আমাকে যেমন অনেকে জিজ্ঞাসা করলেন, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কখন আসলেন? এই তো 1 ঘন্টা আগে। আচ্ছা আচ্ছা। তো কোরআনকে যদি বলেন, ও গো কোরআন আমরা জেনে গেলাম তোমার বাড়ি লৌহে মাহফুজ, তবে বলো তো কোরআন তুমি লৌহে মাহফুজ থেকে কখন এসেছো? কোরআন বলে শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এসেছি রমজান মাসে। কোরআন কি বলল? আমি এসেছি কোন মাসে? কোন মাসে? রমজান মাসে। রাতে এসেছো না দিনে এসেছো? কার সাথে এসেছো? একাই এসেছো না দল বল নিয়ে এসেছো? কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনসালনা
লাইলাতুম মুবারাকাতিন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি এসেছি লাইলাতুল কদরের রাতে। সুবহানাল্লাহ বলেন। আমি দিনের বেলায় আসি নাই, আমি সকাল বেলায় আসি নাই, আমি সন্ধ্যা বেলায় আসি নাই, আমি এসেছি রমজান মাসের লাইলাতুল কদরে। কখন এসেছি? লাইলাতুল কদরে। কোরআনের তুমি লাইলাতুল কদরে রাতে এসেছে তো কি হয়েছে? কি হয়েছে? সবই তো আল্লাহর দেওয়া, সবই তো আল্লাহর দেওয়া। তো তুমি লাইলাতুল কদরের রাতে এসেছো তো কি হয়েছে? কোরআন বলে, রে ধোপা বেড়িয়ার মানুষ, লাইলাতুল কদরের রাত্রি কাকে বলে জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি যেই রাতে এসেছি, আমি যেই রাতে এসেছি সেই রাতের মূল্য জানো? সেই রাত্রির মূল্য হাজার হাজার রাতের চাইতে মূল্যবান রাত্রি। জোরে বলুন। সেই মূল্যবান রাত্রে আমি একা আসিনি, আমি জিবরাইলের সাথে এসেছি। কার সাথে এসেছি? কোন জায়গায় এসেছো? ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। কোন জায়গায়? আমি জিবরাইলের সাথে গারে হীরা এসেছি। প্রথম কার বাড়িতে এসেছো? না তো মুহাম্মাদের কাছে এসেছি। জোরে বলো। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। আচ্ছা, এই বড় ভাই, ওই বড় ভাই হাঁটে হাঁটে আসছে। বড় ভাই, ওই আমার গাড়িতে যে দুইজন আছে ওরাকে বলে যে আস্তে আস্তে যতটা গাড়ি যাবে ওই পর্যন্ত গাড়িটা নিয়ে যাও, তবে এখান থেকে কাঁধে চলে যাব, তারপরে যে গাড়িতে বসে যাব। আপনি কাউকে আমার গাড়ির কাছে পাঠান, দিয়ে ড্রাইভারকে একটু সুন্দর করে বলবেন যে বাবু আস্তে আস্তে গাড়িটা নিয়ে যাও, ওখানে যেখান পর্যন্ত গাড়িটা যাবে ওখানে যে আবার গাড়িটা ব্যাক হবে। কেন? আমি দেখে আসলাম গাড়িটা ব্যাক। গাড়ি ওই দিয়ে আসে, তো গাড়িটা আস্তে আস্তে নিয়ে এসে এই টার্নিং পর্যন্ত আসবে, এখানে এসে ব্যাক করে নেবে। বলে গাড়ি যে পর্যন্ত যাবে গাড়িটা ওখানে ঘোরানো যাবে। তো ভাইজান, এই হলো কোরআন। যেই কোরআন কথা বলতে পারে, যেই কোরআন মানবতার শিক্ষা দেয়, যেই বেহকের কথা বলতে পারে, তার নাম হলো কোরআন। বাজানেরে, আমি মনিরউদ্দিন যদি কথা বলতে না পারতাম, আমার সিনার মধ্যে যদি কোরআন না থাকতো, আমার কুত্তার মর্যাদাও থাকতো না। আজকে দেখে